জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বললেন, মানবিক করিডোর নিয়ে বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তাহলে এতদিন সরকার যা বলেছে তা কি ভুল ছিল? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কেন গেলেন কাতারে, সিঙ্গাপুরে এবং মার্কিন প্রতিনিধিদের সঙ্গে মিটিংয়ে বসলেন? প্রশ্ন উঠছে, কে সত্য বলছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ খলিলুর রহমান, নাকি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, নাকি জাতিসংঘ? কেন এতদিন চুপ ছিল জাতিসংঘ, এখন কেন মুখ খুলল? পুরো বিষয়টি বিশ্লেষণ করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, শুনলেন এই সময়ের সবচেয়ে আলোচিত বিষয়টি নিয়ে আবারও কেমন যেন নাটক ঘনীভূত হতে শুরু করেছে। বিষয়টি হচ্ছে মানবিক করিডোর। এটি নিয়ে গত বেশ কিছু দিনে কত রকমের জল ঘোলা হয়েছে আপনারা প্রত্যক্ষ করেছেন। আমরা একাধিক কন্টেন্ট করেছি, কথা বলেছি, আপনাদের রেসপন্স পেয়েছি। দেশের অন্যান্য গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে দেশ থেকে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এটি নিয়ে কথা হয়েছে। এক একবার মনে হয়েছে সরকার যা বলছে ঠিক বলছে, আবারও সামনে প্রতিবাদ হয়েছে সরকার পুরোপুরি নাটক করছে, আবার সরকার লুকোচুরি করছে, এটিও কিন্তু সামনে এসেছে। হঠাৎ করে কাতার এবং সিঙ্গাপুর এপিসোডের পর করিডোরের ইস্যুটি কেমন যেন একেবারে ঠান্ডা হয়ে গেছে, মিইয়ে গেছে, থিতিয়ে গেছে। সেই পরিপ্রেক্ষিতে হঠাৎ করে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের এই বক্তব্য সবকিছুকে কেমন যেন নাড়িয়ে দিল। জানি না সরকারের প্রতিক্রিয়া কি হবে, এখনো পর্যন্ত সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কি বলেছেন গোয়েন লুইস? ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব আয়োজিত ডিক্যাব টকে আমন্ত্রিত হয়েছিলেন গোয়েন লুইস। সেখানে তিনি বলেছেন, মানবিক করিডোর একটি আইনি বিষয়, এ বিষয়ে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ কর্তৃপক্ষের কোনো আলোচনা হয়নি। করিডোর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন, সেটি হলেই কেবল জাতিসংঘ সহায়তা করতে পারে। অথচ গত বেশ কিছুদিনে যত আলোচনা হয়েছে, এই কথাগুলোই কিন্তু আলোচকরা বলেছেন, বিশ্লেষকরা বলেছেন, জাতিসংঘের প্রত্যক্ষ ভূমিকা প্রয়োজন, চীনের সম্মতি প্রয়োজন, মিয়ানমারের সম্মতি প্রয়োজন, স্টেক হোল্ডার যারা আছে সকলের সম্মতি প্রয়োজন। কারণ প্রত্যেকের স্বার্থের অনুকূলে থাকলেই এই চুক্তিটি বা এই পদক্ষেপটি হয়তো কার্যকর হতে পারে, কারোর জন্য ক্ষতিকর হবে না, রোহিঙ্গাদের জন্য এটি উপকারী হতে পারে। কিন্তু তা নয়। কেন যেন সবার কাছে মনে হয়েছে একপেশেভাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রফেসর ইউনূসের সরকার, অর্থাৎ অন্তর্বর্তী সরকার, এই করিডোরটি দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যদেরকে খুশি করবার জন্য। অনেক গুঞ্জন রয়েছে, অনেক গুজব রয়েছে, কোনটি প্রকৃত সত্য এটি জানবারও সুযোগ করে দিচ্ছে না কিন্তু সরকার বা সরকারের সংশ্লিষ্ট লোকজন। তারা যখন তাদের যেটি মনে হচ্ছে সেই বক্তব্যটি দিচ্ছে। আমরা একটু একটু করে আলোচনা করি। রাখাইনে মানবিক সহায়তা দেওয়ার জন্য করিডোর হতে হলে বাংলাদেশের সঙ্গে মিয়ানমার কর্তৃপক্ষের চুক্তি হতে হবে, এটিই তো সবাই আলোচনা করেছেন। নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন, পর্যবেক্ষকরা বলেছেন, গোয়েন্দা নিরাপত্তা নিয়ে যারা কাজ করেন তারাও এই কথাগুলো বলেছেন। তখন সরকার এটিতে কান দেয়নি। আজকে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বলছেন যে এইটি হতে হবে। তিনি বলছেন, এমন চুক্তি হলে জাতিসংঘ এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। আজ বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে এই কথা যে বললেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস, সবার মনে প্রশ্ন, এখন সরকার তাহলে কি জবাব দিবে? কারণ সরকারের তরফ থেকে একবার বলা হয়েছে মানবিক করিডোর, এপ্রিলের শেষ সপ্তাহে 28 এপ্রিল পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছিলেন জাতিসংঘের অনুরোধে শর্ত সাপেক্ষে সরকার, অন্তর্বর্তী সরকার সম্মত হয়েছে করিডোর দেওয়ার বিষয়ে। এটি নিয়ে যখন আলোচনা তুঙ্গে উঠতে লাগলো, তিনি একটু পিছু হটলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসে বললেন এটি নয় অন্যটি। তার কিছু পরে বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, না, মানবিক করিডোরের কথা হয়নি, আসলে মানবিক চ্যানেলের কথা হয়েছে, একটি প্যাসেজের কথা হয়েছে, ত্রাণ দেওয়ার কথা হয়েছে। নানান ভাবে এটিকে ডাইলিউট করার চেষ্টা করা হলো, কিন্তু তাদের তৎপরতা অব্যাহত রইল। দেশি বিদেশি বিভিন্ন কাগজে সত্যি খবরটাও এলো, কিছু গুজবও এলো, কিছু মিথ্যাও এলো, কিন্তু সরকারের তরফ থেকে পরিষ্কার না করার কারণে সবার মধ্যেই কিন্তু এক ধরনের ভয় প্রবেশ করেছে। সেনাপ্রধান যখন এটি নিয়ে স্পষ্ট বক্তব্য দিলেন, তখন নড়ে চড়ে বসলো সরকার। একই সময়ে একই দিনে, অর্থাৎ সেনাপ্রধান যেদিন অফিসার্স অ্যাড্রেস করেন সেদিনই 21 মে যদ্দূর মনে পড়ে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
সংবাদ সম্মেলন ডাকলেন এবং সেখানে তিনি বললেন কারোর সঙ্গে করিডোর নিয়ে আলোচনা হয়নি এবং কারোর সঙ্গে কথা হবেও না। তারপরে আমরা জানলাম বিভিন্ন মাধ্যমে যে তিনি কাতার গেলেন, সেখানে বৈঠক হয়েছে। ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, ঢাকাস্থ মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স, তার ইনভলভমেন্টের বিষয়টি এলো। সত্যি মিথ্যা তো কেউ পরিষ্কার করছে না, কারণ যখন সত্যিটা কেউ বলে না তখন গুজব থেকেই অনেক কিছু এভাবে বিস্তৃত হতে থাকে। যাই হোক, এরপরে সিঙ্গাপুরে যে সিকিউরিটি কনফারেন্স হলো, বলা হচ্ছে বা শোনা যাচ্ছে সেখানেও মার্কিন কাউন্টার পার্টের সঙ্গে কথা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা তাদের যে লবিটি এই করিডোরটি ডিল করছে, তারা আসলে করিডোর নিয়ে ধীরে চলনীতি অবলম্বন করতে শুরু করেছে। এই যে লম্বা একটা সময় গেল, এতদিন কোথায় ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি? তিনি কোনো কথা বললেন না। হঠাৎ করে আজকে কেন বললেন? আবারও কি নতুন কোনো খেলা, নতুন কোনো নাটক? মানে দৃষ্টিটা আবার অন্যদিকে সরিয়ে তলে তলে ভেতরে ভেতরে অন্য কাজ হবে? বাংলাদেশের প্রতিটি মানুষের মনে কিন্তু এখন সন্দেহ ভর করেছে। করিডোর শব্দটি শুনলেই, মানবিক বলুন আর সামরিক বলুন, সকলের ভিতরে এক ধরনের আতঙ্ক কাজ করে। সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী যখন এটি নিয়ে তাদের মতামত ব্যক্ত করে, তাদের অবস্থান পরিষ্কার করে, তখন কিন্তু এটি নিয়ে আসলে সকলের মধ্যেই ভয় কাজ করে। মানবিক করিডোর, মানবিক চ্যানেল, মানে কোনটা যে কি সেটি আসলে বুঝে ওঠা মুশকিল। এই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কথা বলা হলো, এখনো পর্যন্ত তিনি পরিষ্কার করে বলতে পারলেন না। আজকে যখন গোয়েন লুইসে কথা বলেছেন, তাহলে সরকারের তরফ থেকে বলার কথা, কই আপনাদের সঙ্গে তো কথা হয়নি। তাইলে আগে যে বলেছেন কথা হয়েছে, অনুরোধ করেছেন, শর্ত সাপেক্ষে পররাষ্ট্র উপদেষ্টা বললেন, এই দুই উপদেষ্টার কথা, সরকারের অবস্থান, সবকিছু কেমন যেন তালগোল পাকানো। এ কারণেই কিন্তু মানুষের মনে এত সন্দেহ, এত ধোঁয়াশা পুরো বিষয়টি নিয়ে। কিসের ভিত্তিতে বলা হয়েছিল 1,80,000 রোহিঙ্গা বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাবে, অথচ বিপরীতে দেখা গেছে 1,30,000-35,000 আবার বাংলাদেশে প্রবেশ করেছে। কোথায় যেন একটা সংকট রয়েছে। জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, মিয়ানমার, আরাকান আর্মি, বাংলাদেশ সরকার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সেনাবাহিনী, গণমাধ্যম, কারো কাছেই আসলে চিত্রটি পরিষ্কার নয়। আজকে আমি মনে করি গোয়েন লুইস এটিকে নতুন করে আবার একটা জটিলতার ভিতরে ফেলে দিলেন, ধোঁয়াশার মধ্যে ফেলে দিলেন। মনে রাখা দরকার, ধোঁয়া যদি থাকে কোথাও, সেখানে ফু দিলে কখনো না কখনো আগুন ধরতেও পারে। এই চেষ্টাটি করা কারোর জন্যই উচিত নয়। সরকারের কাছে বিনীত অনুরোধ করব, বিষয়টি পরিষ্কার করুন। দেবার হলে কিভাবে দিচ্ছেন, কেন দিচ্ছেন সেটি পরিষ্কার করুন। না দেবার হলে বিষয়টি থেকে সরাসরি নিজেদেরকে সরিয়ে আনুন, স্পষ্ট বক্তব্য দিন। জাতিসংঘের কাছে ক্রীড়নক হবেন না, বাংলাদেশ সরকারকে এটাই আমরা অনুরোধ করব। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।